আসসালামু আলাইকুম। আজকে আমার বাচ্চার রিকোয়েস্ট মানে আমার মেয়ের রিকোয়েস্টেড একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব। আমার মেয়ের খুবই পছন্দের এই আমসত্ত্বটা। আমার হাতে আমসত্ত্ব আমার মেয়ে অনেক পছন্দ করে। নিয়ে নিচ্ছি 1 কেজির চাইতে একটু বেশি পরিমাণ কাঁচা আম, যা আমি ভালোভাবে ছুলে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে এটাকে আমি ছেঁকে একটা স্মুথ পেস্ট নিয়ে নেব। অবশ্যই আপনারা কড়া রোদে শুকানোর চেষ্টা করবেন আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা, তাহলে অনেক সুন্দর হবে। আমি একদিন রোদ দিয়েছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমি পুরোপুরি শুকাতে পারিনি। যেহেতু ভিডিও আপলোড দিব তাই আগেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ছেঁকে এই স্মুথ পেস্টটা আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে। তার আগে তৈরি করে নেব একটা মশলা, একদম সিম্পল মশলা, কিন্তু এই মশলাটাই এই ম্যাঙ্গো বারটাকে বা আমসত্ত্বটাকে অনেক টেস্টি করে তোলে। কিছু আস্ত ধনিয়া এবং পাঁচফোড়ন, সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুপাতে অ্যাড করে নেবেন। খালি তাওয়ায় আমি এটাকে টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে আমার সেই আমের সিদ্ধ করা আমের স্মুথ পেস্টটা। এটা একটা কড়াইতে নিয়ে তার সাথে আমি চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আমি 2 কাপ চিনি দিয়েছি। ফার্স্টে কিছু চিনি উঠিয়ে রেখেছিলাম, দেন ওইটুক চিনিও আবার দিয়ে দিয়েছিলাম। এবার অনবরত নেড়ে নেব। একটু সাবধানতার সাথে আপনারা নাড়বেন, কারণ যে বুদবুদটা উঠবে সেটা ছিটে আপনাদের হাতে ফোসকা পড়ে যেতে পারে। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং ম্যাঙ্গো বারের টেস্ট কালার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু বিট লবণ দিলে টেস্ট ভালো আসে। সেই সাথে দিয়ে দিচ্ছি আরও লবণ। আমার ম্যাঙ্গো বারটা অনেকটাই হয়ে আসছে, যেহেতু দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা আমের ম্যাঙ্গো বার। আপনারা এই পর্যায়ে চাইলে গ্রিন ফুড কালারটাও অ্যাড করে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। নেড়ে চেড়ে আমি সেই আগে থেকে গুঁড়া করা মশলার প্রায় অর্ধেকের চাইতেও বেশি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই ম্যাঙ্গো বারের পেস্টটা। দেন আমি 2টা ডিশ বা থালা যেটাই বলেন না কেন, সরিষার তেল সুন্দরভাবে মেখে ওইটাতে এই পেস্টটা দিয়ে হালকা হাতে ট্যাপ করে নিলেই স্টে হয়ে যাবে এবং এটা আমি ভালো করা রোদে শুকিয়ে নেব। আমি আগেই বলেছি আমি ভালো রোদ শুধু একদিন পেয়েছিলাম, তাও ভালোভাবে শুকাতে পারিনি। দেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমি আমার ম্যাঙ্গো বারটা ভালোভাবে শুকাতে পারিনি। তবুও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আমার রেসিপি অনুপাতে আপনারা তৈরি করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন, আমাকে লাইক ফলো করবেন। যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রেসিপি অবশ্যই নিয়ে হাজির হব আমি। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। রোদে শুকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীরকম শুকাচ্ছে, মোটামুটি অনেকটাই শুকিয়েছে। আর যদি হাফ বেলা রোদ পেতাম তাহলে একদম পারফেক্ট হতো। তো যাই হোক না কেন, যেমনই হোক বাচ্চারা আগে থেকে আঙ্গুল দিয়ে চেপে চিমটে খেতে আরম্ভ করেছে। দেখতেই পাচ্ছেন আমারটা পুরোপুরি শুকায় নাই বলে এই সাইড থেকে আমি তুলতে পারছিলাম না। এই সাইড থেকে উঠিয়ে নিলাম। দেখুন পুরোপুরি শুকালে ম্যাঙ্গো বারটা আরও সুন্দর হতো, আরও খেতে ভালো লাগতো। তবে যেহেতু ভিডিও দিব তাই আমি আগেই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্য পরে আমি আবার রোদে শুকিয়ে নিয়েছিলাম বাকিটুকু। আমার বাচ্চারা একটু খেয়ে ফেলেছে, দেন ওগুলো শুকিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।